আমি 2 ml ফ্লোরা নেব। এই মিশ্রণটি আমি ঢেলে নিলাম। এই সারের নাম হলো এপসন সল্ট, একবারে লবণের মতন দেখতে। এই এপসন সল্টের মধ্যে ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে। ম্যাগনেসিয়ামের কাজ হলো এই গাছের পাতাগুলোকে সবুজ করবে। আর সালফারের কাজ কি? সালফারের কাজ হলো এই যে ডগাগুলা বের হচ্ছে, সোজা কথা এই গাছে কুশি বৃদ্ধি করবে। বরাবরের মতন আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, যে একটি পূর্ণাঙ্গ গাছে যদি ফুল না আসে তাহলে অতি দ্রুত মানে 21 দিনে কি করে আপনারা ফুল নিয়ে আসবেন সেটা নিয়ে আজকে ভিডিও। পরিণত গাছে 21 দিনে কি করে ফুল আনতে হয়, দেখতে থাকুন ভিডিওটি। দেখেন এই একটা গাছ, এই গাছটার নাম হলো নাগ চম্পা। এই গাছে ফুল আসছে না দেখেন, বা ফুলের কলি আসছে না, এখনো দেখা যাচ্ছে না। এখন বৈশাখ মাসের শেষের দিকে প্রায়, তাও দেখেন কোনো ফুলের কলি দেখা যাচ্ছে না, অথচ এই সময় ফুলের কলি দেখা যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে? নট অনলি দ্যাট নাগচম্পা বন্ধুরা, আমি আগেই বলছি, এটা আমি বিস্তারিত আলোচনা করছি অন্য গাছ নিয়েও। আমি অ্যাপ্লাই করব নাগচম্পায়, কিন্তু অন্যান্য গাছেও আপনারা একই অ্যাপ্লাই করে সমফল লাভ পাবেন। এখানে আমি নাগচম্পা গাছ নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনারা শিউলি গাছ, তারপরে এই যে টগর ফুলের গাছ যে পাশে হয়ে আছে, টগর ফুলের গাছ এবং অন্যান্য যে কোনো ফুলের গাছে যদি গাছে কলি বা ফুল না আসে, সেক্ষেত্রে আপনারা মাত্র 21 দিনে কি করে সেই গাছে প্রচুর পরিমাণে কলি এবং ফুল নিয়ে আসবেন, সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই সব ডালে কোনো কলি বা ফুল আসেনি। ভালো করে খেয়াল করেন, এই নাগচম্পার এই ডালে কোনো কলি বা ফুল এখন পর্যন্ত দেখা দেয়নি। তো এই গাছে আমি 21 দিনের মধ্যে কি করে কলি এবং ফুল আনতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি, একটি আকর্ষণীয় ভিডিও। এখন যেটা করতে হবে, এখানে দেখেন প্রচুর ঘাস হয়ে আছে, এই ঘাসগুলোকে নিড়ানির সাহায্যে উঠিয়ে ফেলতে হবে, সুন্দরভাবে নিড়ানির সাহায্যে উঠিয়ে ফেলতে হবে। এই সমস্ত ঘাস একটাও রাখা যাবে না। আমার সুন্দর করে নিড়ানি করা হয়ে গেল এবং এতগুলো আগাছা আমি ফেলে দিলাম। এখন যেটা করতে হবে, এই যে আমার হাতে দেখছেন এমওপি পটাশ, লাল রঙের হয়, এটাকে বলা হয় এমওপি পটাশ। এই এমওপি পটাশ 2 চামচ আমি, এটা যেহেতু বড় টব, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এটা হলো বড় টব, মানে 30 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন এই টবটি। এখানে আমি 2 চামচ এমওপি পটাশ ব্যবহার করব। যদি ছোট টব হতো, 10 বাই 12 ইঞ্চি টব হতো, তাহলে আমি 1 চামচ আমি ব্যবহার করতাম। আর যদি তারও ছোট হতো, 6 বাই 8 ইঞ্চি টব হয়, তাহলে আমি 1/2 চামচ ব্যবহার করব। তাহলে এটা যেহেতু 30 কেজি সম্পূর্ণ মাটি, সেহেতু আমি এখানে 2 চামচ এমওপি পটাশ ব্যবহার করব। কিভাবে করব? এই যে এটা হলো গোড়া, গোড়ার একটু দূর দিয়ে এইভাবে ছিটিয়ে দিবেন, দূর দিয়ে ছিটিয়ে দিবেন 2 চামচ দূর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। পানি দিয়ে দিবেন। এক সপ্তাহের ব্যবধানে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, ছোট ছোট কলি এসছে। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, ছোট্ট ছোট্ট কলি কেবল দেখা মিলেছে প্রতিটা ডালেই। দেখেন, এই দেখেন ছোট্ট ছোট্ট কলি দেখা মিলেছে। এইটাতে একটু বড় এসছে, আর প্রতিটা ডালেই দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এরকম কলির দেখা মিলছে। তাহলে এখন কি করতে হবে? 7 দিন আগে আমি এই লাল পটাশ বা এমওপি পটাশ ব্যবহার করেছিলাম এই গাছের গোড়া দিয়ে। এখন 7 দিন হয়ে গেল, 7 দিনের মাঝে কলিও চলে আসছে ছোট ছোট। এখন আবার পুনরায় 2 চামচ এমওপি পটাশ এই গাছের গোড়ার সাইড দিয়ে আবার দিয়ে দিল। দেখেন, এই 2 চামচ সমানভাবে গাছের গোড়া থেকে একটু দূরত্ব রেখে আমি দিয়ে দিলাম। এখন গাছের মাটিটা একটু হালকা পাতলা করে নাড়াচাড়া করে দিবেন, না দিলেও হবে, কারণ পানি দেওয়া মাত্রই এটা গলে মাটির মধ্যে প্রবেশ করে যাবে। এখন সুন্দরভাবে পানি ঢেলে দিবেন।
ভালো করে খেয়াল করে দেখেন 14 দিনের মাথায়, মানে 2 সপ্তাহের মাথায়, গত সপ্তাহে যেগুলো ছোট ছোট কলি দেখিয়েছিলাম সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে। ভালো করে দেখেন, এখানে এগুলো বড় হয়ে গেছে, এগুলো ছোট থেকে বড় হচ্ছে। এখানে ভালো করে খেয়াল করে দেখেন ছোট থেকে বড় হচ্ছে। এই 14 দিনের মাথায় এতখানি ইমপ্রুভ হয়েছে। এখন যেটা করতে হবে, শেষবারের মতন আমি আজকে এই গাছের গোড়াতে এমওপি পটাশিয়াম ব্যবহার করব। দেখেন গত সপ্তাহে আমি এখানে এমওপি পটাশিয়াম ব্যবহার করেছি, কোনো ঘাস ছিল না। খেয়াল করে দেখবেন এই 7 দিনে দেখেন এমওপি পটাশ ব্যবহারের জন্য কি পরিমাণ ঘাস হয়ে গেছে। দেখেন 7 দিনে এতগুলো ঘাস হয়ে গেছে। এগুলো ঘাসগুলোকে তুলে ফেলতে হবে। এগুলো অবাঞ্ছিত ঘাস, এর মধ্যে রাখা যাবে না। কোনো ক্রমেই আগাছা গাছের গোড়াতে রাখতে দেওয়া যাবে না। এই গাছের গোড়া থেকে সব আগাছাগুলি আমি তুলে ফেলে দিলাম। এখন যেটা করতে হবে, এই যে এমওপি পটাশ শেষবারের মতন আজকে 14 দিনের মাথায় আমি প্রয়োগ করব। প্রথম দিন আমি দিয়েছিলাম, তারপরে 7 দিনের মাথায় আমি একবার দিয়েছিলাম, তারপর আজকে 14 দিনের মাথায় তৃতীয়বারের মতন আমি আজকে প্রয়োগ করব। ওই 2 চামচ এই গাছের গোড়ার দুধ দিয়ে দিচ্ছি। দেখেন পানি দিয়ে দিবেন। সামনের সপ্তাহে আমি এই গাছটি আপনাদেরকে দেখাবো, কি পরিমাণ ফুল হচ্ছে আমি তো আপনাদেরকে দেখাবো। একুশ দিনের মাথায় দেখেন গাছে কেবল ফুল আসতে শুরু করেছে। ভালো করে খেয়াল করে দেখেন কত সুন্দর ফুল কেবল সবেমাত্র দেখা দিয়েছে, এবং এই ফুলের গোড়াতে অসংখ্য কলি আসছে। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন প্রতিটা ডালে ডালে ফুল, এবং যেগুলাতে কম ফুল এসছে সেগুলোতে অসংখ্য কলি আছে। এগুলো বড় হলে প্রচুর ফুলে রূপান্তরিত হবে। সব ডালে ডালে ফুল এসছে। দেখেন এইভাবে বন্ধুরা আপনারা 21 দিনে ফুল আনতে পারবেন। এখন কথা হলো যে এই গাছে তো ফুল আসছে, আরো ফুল আসবে। গরমকাল জুড়েই এই গাছে ফুল আসবে, আর শীতকালে এই গাছ ঘুমিয়ে পড়বে। শীতকালে এই গাছে কোনো ফুল আসবে না। এই গাছে আমি 20 দিন অন্তর অন্তর ফ্লোরা স্প্রে করে যাব। ফ্লোরা কি? পিজিআর একটা হরমোন। এই যে আমার হাতে দেখেন ফ্লোরা, এটা এশিয়াই গ্রুপের একটি পণ্য ফ্লোরা বা পিজিআর। এই ফ্লোরা 1 লিটার পানির মধ্যে আমি 2 ml প্রয়োগ করে স্প্রে মেশিনের সাহায্যে আমি গাছে প্রয়োগ করব। তাতে করে কি হবে, অসংখ্য কলি আসবে এবং অনেক ফুল হবে। তো দেখেন আমি কিভাবে কি মাত্রায় ফ্লোরা স্প্রে করছি। এই ক্যাপে আমি 2 ml ফ্লোরা নেব। দুই ml এখানে দাগ আছে, 2 ml হয়ে গেছে। এই 2 ml ফ্লোরা আমি এই 1 লিটার পানির মধ্যে আমি প্রয়োগ করে দিলাম। এটাকে একটা কাঠির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে করে এই ফ্লোরা পানির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার এই স্প্রে মেশিনের মধ্যে আমি এই মিশ্রণটি আমি ঢেলে নিলাম। এই গাছকে আমি ভিজিয়ে দেব। যে প্রতি মাসের 1 তারিখে আমি এই ফ্লোরা আমি ব্যবহার করব, আর তার 15 দিন পর ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে, মানে এপসন সল্ট আপনারা ব্যবহার করবেন। তাহলে মাসে 1 তারিখে আপনারা পিজিআর মানে ফ্লোরা ব্যবহার করবেন, আর 15 তারিখে আপনারা গাছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট স্প্রে করে দিবেন। তাতে করে এই গাছের পাতা অনেক সবুজ হয়ে যাবে এবং অনেক ফুল হবে। গোটা গরমকালেই আমি এইভাবে আমি গাছের পরিচর্যা করব। তারপরে শীতকালে এই গাছে কোনো ধরনের কোনো স্প্রে আমি করব না, যেহেতু শীতকালে এই গাছ ঘুমিয়ে যাবে। শীতকালে কোনো ধরনের কোনো কিছু আমি স্প্রে করব না, এইভাবেই আমি রেখে দেব। আমার হাতে দেখছেন ম্যাগসার মানে ম্যাগনেসিয়াম সালফেট, এর নাম হলো এপসন সল্ট। সোজা কথা, এই সারের নাম হলো এপসন সল্ট, একবারে লবণের মতন দেখতে, এই জন্য এই সারের নাম হলো এপসন সল্ট। আর এর মধ্যে এই এপসন সল্টের মধ্যে ম্যাগনেসিয়াম আছে আর সালফার আছে। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হলো এই গাছের পাতাগুলোকে সবুজ করবে।
আর সালফারের কাজ কি? সালফারের কাজ হলো এই যে ডগাগুলা বের হচ্ছে, সোজা কথা এই গাছে কুশি বৃদ্ধি করবে, অসংখ্য ডগা বৃদ্ধি করবে এবং অনেক ডাল হবে, অনেক ফুল হবে। এটা হলো সালফারের কাজ। আপনারা এপসন সল্ট ফ্লোরা ব্যবহারের করার পর আপনারা দিবেন না, অন্তত 3 থেকে 4 দিন গ্যাপ দিয়ে আপনারা এপসন সল্ট ব্যবহার করবেন। কারণ এপসন সল্ট ব্যবহার করার 3-4 দিন আগে এবং পরে অন্য কোনো সার দেওয়া যায় না। সে কারণে এপসন সল্ট ব্যবহার করার জন্য অন্য সার দেওয়ার পরে 3 দিন পর আপনারা ব্যবহার করবেন বা 3 দিন আগে আপনারা ব্যবহার করবেন। একসঙ্গে আপনারা এপসন সল্ট আপনারা ব্যবহার করবেন না। আমি যেটা বললাম, মাসের 1 তারিখে আপনারা ফ্লোরা ব্যবহার করবেন বা পিজিআর ব্যবহার করবেন, আর 15 দিন বাদ দিয়ে মানে 15 তারিখে এই এপসন সল্ট ব্যবহার করবেন। তাহলে গাছের চেহারা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। আর আপনারা এই ভিডিওটি যারা ভারতবর্ষ থেকে দেখছেন, আপনারা ফ্লোরার পরিবর্তে মিরাকোলান ব্যবহার করবেন। মিরাকোলান ওই 2 ml 1 লিটার পানির মধ্যে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন।